সকালে বেরিয়ে পড়েছি বাজারে, দেখতে পাচ্ছ আকাশটা মেঘলা আছে আর আমার খানাখন্দে ভরা বাম্পারে ভরা রাস্তা, ওর মাঝখান দিয়ে এডিট করে বাদ দিয়েছি, যেগুলো মসৃণ আছে সেগুলোকেই রেখেছি। তা যেতে যেতে একটু একটু ফুরফুরে গায়ে হাওয়া লাগছে। আর একটুখানি গেলেই মেন রাস্তার মোড় আছে, গেলাম একটু স্টেশনের দিকে যাচ্ছি, একটা দরকার আছে। এখানটা একটু রাস্তাটা ফাঁকা আছে একটু সকালের দিকে, তবুও বেশি স্পিডে তোলা যাবে না, ম্যাক্সিমাম 35-40 অবধি তোলা যাবে। তার মাঝখানে রাস্তাতে এত খানাখন্দে ভর্তি, আর এই যে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো প্রচণ্ড ওভারটেক করে আসে, মানে পিছনে টোটো থাকলে সেটাকে ওভারটেক করে একদম ডান আছে। তাই যারা টু হুইলার আছে ওদের জন্য একটুখানি এই রাস্তাতে গাড়ি চালানোটা রিস্কের আছে। এমনি তো আমি যখন এখন চালাচ্ছি অনেক কিছু বাঁচিয়ে, এই সামনে একটা টোটো আছে, রাস্তাতে গর্ত দেখতেই পাচ্ছেন। আর বাঁ দিক থেকে কিন্তু যাওয়া উচিত না, ওভারটেক করা উচিত না, তবু আমি করলাম, কোনো উপায় নেই, কারণ আগে বেরোতে হবে। তো এখন একটু সামনেটা ফাঁকা আছে, আমি এগিয়ে যাচ্ছি। আকাশটা পুরো মেঘে পুরো কালো হয়ে আছে, আসলে সাইকেলগুলো যাচ্ছে। এই সময় স্পিডটা একটু কন্ট্রোল করাটা খুবই একটু নজর রাখতে হয় রাস্তার দিকে, একেবারে মানে অন্য মানুষ করে বাইক চালাতে নেই, কারণ কে কখন রাস্তা পার করছে কী অবস্থায় ওটাকে নিজেকেই খেয়াল রাখতে হবে। কারণ অ্যাক্সিডেন্ট হলে সাইকেলওয়ালার দোষ কেউ দেবে না, যে বাইক চালাচ্ছে ওরই দোষ হবে। আর এখানে এই ছেলেটা মাঝখান থেকে আমি দেখছি বা আসছি, আমার সাইড দিয়ে ওভারটেক করছে, আর একটু হলে লাগতো, আমি একটুখানি পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। আর এখানে রাস্তার মাঝখানে গর্ত আছে, সাইড কাটিয়ে আমি এগোচ্ছি। এই রাস্তাটা একটুখানি মানে খুব কেয়ারলেস হয়ে মানুষ চালায়। এখন অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছ, সামনের অনেকটা ফাঁকা আছে, দুটো টোটো আছে, এটাকে ওভারটেক করে আমাকে যেতে হবে। ডান দিক থেকে জায়গা আছে নেই, তাই বাঁ দিক থেকে আমি ওভারটেক করছি, কিন্তু বাঁ দিক থেকে কখনোই নিয়ম না ওভারটেক করা। তাই বাঁ দিক থেকে ওভারটেক করে এই সামনের অটোটার মাঝখান থেকে ডান দিক হয়ে এই একজন স্কুটার এলো, ওটাকে বাঁচিয়ে খুব মানে নিজেকে একটুখানি আর কি কনসিয়াস আর কি থাকতে। আমি স্টেশনের দিকে যাচ্ছি, স্টেশনের কাজ আমার কমপ্লিট হয়ে এবার ব্যাক করেছি। ব্যাক করে আবার এই রাস্তার মাঝখান দিয়ে একটু স্পিডটাকে বাড়াবো ভাবছি, কিন্তু 40-তে নিয়ে যাওয়াও খুব মুশকিল। এই টোটোটাকে ক্রস করে আমি এগোলাম। আর এখন আবার দেখছি একটু গরম ভাবটা বেড়েছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে কি জানি, আকাশ তো মেঘলা করে আছে। রাস্তাটা অনেক ফাঁকা, আজকে লোকে বেরোয়নি কেন বুঝতে পারছি না। এখন সকাল 10টা 15 বাজে, তো এই সময় তো রাস্তায় বেশ লোক থাকার কথা, তো আজকে দেখছি রাস্তা অনেকটা খালি। আমি খুব একটা পাকাপোক্ত তো ক্রিয়েটার নই, আমি অ্যামেচার, নতুন এসেছি, তাই তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো যাবে না। এই সামনে বাইক আছে, বাইকটাকে ওভারটেক করে আমাকে এগোতে হবে। খুব সাবধানে দেখে শুনে বাইক চালানো উচিত। স্পিডে চালাবে তখনই যখন তোমার নিজের হাত অনেকটা পাকা হবে। আর সবসময় বাইকের টায়ারের যে প্রেশারটা আছে ওটা সবসময় থেকে চেক করতে থাকা উচিত, কারণ টায়ারের প্রেশার খুব বেশি থাকলেও প্রবলেম হবে, আর কম থাকলেও একটু অসুবিধা হবে, কারণ স্পিড বাড়ালে বাইকের ব্যালেন্স হারানোর। সামনে অটো টোটোগুলো না খুব কেয়ারলেস হয়ে চালায়, খুব সাবধানে আর কি চালানোর দরকার পড়ে আমাদের রাস্তায়। দেখতে পাচ্ছ তো ক্যামেরাটা কত করছে, সাফল করছে। এই এখানটা আমাকে একটুখানি স্লো করতে হবে, কারণ বাম্পার আছে, এখান থেকে ক্রস করে আমাকে সামনের দিকে এগোতে হবে। এবার ডান দিকে আমি একটু ঘুরবো, আমার একটু মুদিখানার দোকানে একটু দাঁড়ানোর একটু কাজ আছে, ঘরের যা থাকে আর কি টুকিটাকি রোজের কেনা। তো এখানে বেশি জোরে চালানো যায় না, ম্যাক্সিমাম 40 অবধি গেলে আবার পর মুহূর্তেই স্লো করতে হয়। বাম্পার অনেক আছে, হ্যাঁ। এখানে একটু ফাঁকা আছে, ইচ্ছা করে যে একটু স্পিডে চালাই। আসলে আমাদের মতো রাস্তাতে না বেশি হাই সিসির বাইক নিয়ে কোনো লাভ নেই। 110 অবধি সিসির বাইক নিলে ঠিক আছে, এটা 155 না, এটা 150 সিসি। আর হাই সিসির বাইক আমাদের রাস্তায় চালানোর কোনো উপায় নেই, একমাত্র যেখানে মসৃণ রাস্তা আছে, হাই রোড আছে, যারা লং আর কি রাইড করে বাইক নিয়ে, যারা রাইডার আছে, হ্যাঁ, মোটরসাইক্লিস্ট যারা আছে, এটা ওদের জন্য হাই সিসির বাইক ঠিক আছে, কারণ ওরা হাই রোডে চালায়। আমরা কি পাড়ায় চালাবো, তো পাড়াতে লোকজন বাঁচিয়ে একদম ট্রাফিক বাঁচিয়ে আমাদের চালাতে হয়, খুব দেখে শুনে। তাই এখন ঢুকছি, এটা পাড়ার মধ্যে দিয়ে ঢুকছি, আরেকটা পাড়া আমি শর্টকাট হয়ে বেরোবো। তো এই পাড়ার দিকে আমরা আগে থাকতাম, এই পাড়ার মাঝখান থেকে একটু বেরোচ্ছি স্পিডে। এখানে 35 স্পিড আছে, বেশি না, তাও মাঝখানে কেউ না কেউ চলেই আসে, তাই একটু আগে গিয়েই আমাকে আবার গিয়ার ডাউনশিফট করে মুদিখানার দোকানের ডান দিকে যেতে হবে, ব্যাস ওটা করেই আমি ব্যাক করে যাব বাড়ির পথে।